বাইতুল্লাহ ঘর কেমন জানুনি? এই বাইতুল্লাহ ঘর সর্বপ্রথম নির্মিত করা হয়েছে মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এই কথাটা কার? জোরে বলেন। না আমার কথা? এখানে কি আমার কথা বলা হয়? যেখানে আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, রাসূলের শানে কথা বলা হয়, সেখানে অন্যদিকে খেয়াল করা রাসূলের শানে একটা বেয়াদবি। এটা জানেন না আপনারা? না জানলে জানাই দিলাম। যেখানে রাসূলের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, যেখানে মসজিদ ঘরের বাইরে কথা নিষেধ, সেখানে অন্যদিকে খেয়াল করা, অন্যদিকে মনোযোগ দেওয়া, অন্য কথা তো দূরের কথা, অন্যদিকে খেয়াল দিয়েও রাসূলের সামনে একটা বেয়াদবি। তার কারণ কি? তা রাসূলের একটা মাজলিস, কথা বলেন ঠিক কিনা? রাসূলের উম্মতের একটা মাজলিস, এখানে রাসূলের কথা প্রেরণ করা হয়। আল্লাহ রাসূলকে কি দিয়েছেন, রাসূল উম্মতদেরকে কি জানাই দিয়েছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর সর্বপ্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মিত করলেন, এটা শুধু মুসলমানদের জন্য নির্মিত করা হয়েছে। যারা ঈমান আনবে, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা কোরআনকে মানবে, এটাতে কি আছে? এটাতে আছে বরকতময়, এটাতে আছে মানুষের পথ প্রদর্শক। মানুষের কিবলা দেখে, এই কাবা ঘর দেখে দেখে সিজদা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে দেয়, অন্যদিকে নয়, পূবেও নয়, উত্তরেও নয়, দক্ষিণেও নয়, একমাত্র পশ্চিম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কাবা ঘর নির্মাণ করার জন্য হুকুম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাবা ঘরের পাশে একটা নিদর্শন আছে। কি আছে জানোনি? নিদর্শন আছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এমন একটা নিদর্শন আছে যেখানে মাকাম ইব্রাহিম আছে। এই কথাগুলো তো শুনতে হবে, বুঝতে হবে। যখনই কাবা ঘরে যাবেন, এই কাবা ঘরে একটা দেখার মতন একটা জিনিস আছে। এই দেখার মতন একটা জিনিস আছে, মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কেন রাখছেন? মাকাম ইব্রাহিম রাখছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যখন তোমরা কাবা ঘরে যাইবা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবা, বাইতুল্লাহ ঘরের পাশে মাকাম ইব্রাহিম আছে। তোমরা নামাজের জন্য, মুসাল্লার জন্য মাকাম ইব্রাহিম গ্রহণ করবা, ওখানে 2 রাকাত নামাজ আদায় করবা। যখন তোমরা বাইতুল্লাহর জায়গায় নামাজ আদায় করবা, তখন মাকাম ইব্রাহিমকে বেছে নিবা। এটা হচ্ছে মুসাল্লার জায়গা, নামাজের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নিদর্শন, কাবা ঘর নির্মাণ করার জন্য সন্ধান দিয়েছিলাম। ওয়াইদে বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আমি আল্লাহ স্মরণ করো ওই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যাকে আমি কাবা ঘর নির্মাণ করার জন্য হুকুম করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ও তার ছেলেকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণ করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাবা এবং ছেলে যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার এবং আমার সন্তানের পক্ষ থেকে বাইতুল্লাহ ঘরকে কবুল করে নেন।